আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ক্রিকেট বলের স্পিডটা টেস্ট করবেন। আমরা যারা নরমালি টেনিস বল দিয়ে বোলিং করে থাকি তাদের কিন্তু ইচ্ছে হয় যে আমাদের বলের স্পিডটা কত, সেটা যদি আমরা চেক করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমি দেখতে পারতাম যে আমি কত জোরে বল করি। আমি আছি কি জন্য, আমি এই ভিডিওতে আপনাদের এই ছোট্ট ইচ্ছাটা পূরণ করে দেব। অনেকেই কিন্তু এর আগে অনেক ধরনের ভিডিও দেখেছেন এই সম্পর্কে, কিন্তু আমার মনে হয় না সেই সকল ভিডিও দেখে আপনাদের তেমন একটা কাজ হয়েছে। তবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করছি আপনাদের কাজে দেব এবং আপনারা সঠিক রেজাল্টটাই পাবেন যে আপনাদের বলের স্পিডটা কত। আমি ফার্স্টে নাহিদ রানার একটা বলের স্পিড আপনাদের চেক করে দেখাবো এবং তারপর আমি আমার নিজের করা একটা বলের গতি বা স্পিড চেক করে দেখাবো। তাহলে আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। আপনার বলের গতি বা স্পিড টেস্ট করার জন্য আপনাদের কাজ হবে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করা অ্যান্ড প্লে স্টোরে সার্চ করা বলোমিটার। ওকে, এটাকে সার্চ করবেন, যেমনটা আমি সার্চ করলাম বলোমিটার। এইটা ভালোভাবে লিখবেন, বিষয়টা ভালোভাবে দেখে নিন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এটাকে সার্চ করবেন, সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ আসবে। আপনাদের কাজ হবে এই অ্যাপটা ফার্স্টে ইনস্টল করা। ওকে, আমি অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করে নিলাম। অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে এবার আপনাদের কাজ হবে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করা এবং অ্যাপ্লিকেশনে আপনাদের কী কাজ করতে হবে সব কিছু আমি এখন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের কাজ হবে আপনাদের ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করা। ওকে, আমি আমার ফোন থেকে এই অ্যাপটা ওপেন করে নিচ্ছি। অ্যাপটা ওপেন করার পর আপনাদের কিছু পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো অবশ্যই অ্যালাউ করবেন। তারপর এরকম হলে এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে দেবেন। ওকে, তারপরে আপনাদের সামনে এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ভিডিও, কুইক ট্যাপ, এই দুইটা দিয়েই মূলত আপনারা বলের স্পিড চেক করতে পারবেন। ফার্স্টে আমি ইনপুট ভিডিওর কাজ দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমি ইনপুট ভিডিওতে ক্লিক করব অ্যান্ড আপনাদের গ্যালারি পারমিশন চাইলে অ্যালাউ করবেন। তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে আসতে হবে অ্যান্ড এখান থেকে আপনাদের কাজ হবে একটা ভিডিও সিলেক্ট করা। এখান থেকে আমি নাহিদ রানার একটা বলের ভিডিও নেব, সে বল করতেছে সেরকম একটা ভিডিও আমি আমার গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। ওকে, আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে। এই যে ভিডিওটা আমরা এখান থেকে স্টপ করব, এই যে স্টপ বাটন, এখানে ক্লিক করে স্টপ করব এবং এখান থেকে আমি টেনে দেখতে পারবো। এখান থেকে আমরা ভিডিও থামাবো, দেখতে পাচ্ছেন এখন বল করতেছে সে, তার বোলিং অ্যাকশনটা এখানে থামাবো। এমনকি এই যে এখানে দেখতে পাচ্ছেন +1 +4, এখান থেকে আমি +1-এ ক্লিক করবো। আবার ক্লিক করবো, আবার ক্লিক করবো, আবার ক্লিক করবো, আবার ক্লিক করবো, ক্লিক করে ভিডিওটা টেনে নেব এবং যেই মুহূর্তে তার বোলিং রিলিজ পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন আরেকটু আবার +1, হ্যাঁ এখন কিন্তু তার হাতটা একদম টান, এখন কিন্তু তার হাত থেকে এই বলটা কিন্তু বের হয়ে যাবে। এই পজিশনে রাখবেন, রাখার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন রিলিজ পয়েন্ট। ওকে, আপনাদের কাজ হবে এই উপরে রিলিজ পয়েন্টে ক্লিক করা। ওকে, আমি রিলিজ পয়েন্টে ক্লিক করব। রিলিজ পয়েন্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে রিলিজ পয়েন্ট ইজ নোটেড, মানে তারা রিলিজ পয়েন্টে নোট করে নিচ্ছে। ওকে, এরপর প্লে করব অ্যান্ড থামাবো। থামার পরে ওকে বোল্ড, এবার আমি ব্যাক নিয়ে আসবো, -1-1-1-এ ক্লিক করে ব্যাক নিয়ে আসবো, আবার ব্যাক নিয়ে আসবো, আবার ব্যাক নিয়ে আসবো অ্যান্ড আমরা বোল্ড যেই মুহূর্তে হয়েছে সেই মুহূর্তটা রাখবো। আবার ব্যাক করবো অ্যান্ড এই মুহূর্তে থাক, মোটামুটি আরেকটু ব্যাক করলে ভালো হতো। তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন রিলিজ পয়েন্টে ক্লিক করব অ্যান্ড দেখতে পাচ্ছেন তার বলের গতিটা এখানে শো করতেছে 141 কিলোমিটার/আওয়ার। এই বলের গতি ছিল 145 কিলোমিটার/আওয়ার। আমি বলছিলাম না আরেকটু ব্যাক করলে ভালো হতো, -1 আর একবার ক্লিক করা লাগতো, তাহলে কিন্তু সঠিক গতিতে আসতো। যাই হোক, আমাদের একটু ভুল হয়েছিল। তো তারপরেও আমরা কিন্তু মোটামুটি গতির ধারণাটা কিন্তু পেয়ে গেছি। এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই গতি চেক করতে পারবেন। এইবার নাহিদ রানার গতিটা আমরা চেক করলাম, এইবার আমরা আমার নিজেদের গতি চেক করব, দেখি আমার বলের গতি কীরকম। ওকে, এই জন্য আমি ফার্স্টে এই যে ইনপুট ভিডিওতে ক্লিক করব। ইনপুট ভিডিওতে ক্লিক করার পর আমি আগে থেকেই আমার বলিং অ্যাকশনের একটা ভিডিও শ্যুট করে রেখেছি। ওকে, আমি জাস্ট এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করব। ওকে, ভিডিও সিলেক্ট করলাম। আপনারাও আপনাদের বল করার একটা ভিডিও শ্যুট করে রাখবেন। ওকে, তারপর আপনারা যেখান থেকে বল করতেছেন এবং ব্যাটারের দূরত্ব অবশ্যই 22 গজ থাকতে হবে। ওকে, এবার আমরা জাস্ট এখান থেকে ভিডিওটা প্লে করলাম অ্যান্ড ভিডিও থামালাম। থামানোর পরে এবার এখান থেকে যে +1+1-এ ক্লিক করে আমার যে বল করার মানে অ্যাকশনটা, বল যখন আমি রিলিজ করব আমার হাত থেকে ছেড়ে দেবো সেই মতো থামাবো। থামানোর পরে দেখতে পাচ্ছেন আমার থামানো হয়ে গেছে। এরপর উপরে দেখতে পাচ্ছেন রিলিজ পয়েন্ট, এখানে ক্লিক করব। ওকে, রিলিজ পয়েন্ট ইজ নোটেড। ওকে, এরপরে আবার থামাবো অ্যান্ড আমরা এখান থেকে আবার ++। ওকে, দেখতে পাচ্ছেন ব্যাটারে কিন্তু ব্যাটে টাচ করছে আমার বলটা।
এই মুহূর্তে আমি জাস্ট থামাবো ভিডিওটা। আমার ব্যাটার যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু 22 গজ। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটার বল টাচ করছে ব্যাটে। এরপরে উপরে আমরা জাস্ট এখান থেকে রিচ পয়েন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার বলের গতি 139 কিলোমিটার/আওয়ার। এর হয়তোবা একটু বেশিও হতে পারে, আবার একটু কমও হতে পারে, এর মাঝামাঝি আর কি আছে। তারপরেও একটা বিষয়, নাহিদ রানা কিন্তু বল করে কাইটে বল দিয়ে, যেটা ক্রিকেট বল। আর আমরা কিন্তু বল করছি টেনিস বল, যেটা একদম পাতলা, সেরকম বলে গতি হওয়ারও কথা না। কিন্তু এই ডেলিভারিটা একটু জয়ী হয়ে গেছিল আমার, এই জন্য এটার গতিটাও ভালো এসেছে। এছাড়া আমি আরও যেগুলো বল করেছি এগুলো তেমন একটা গতি নেই, মনে করেন 120-এর মধ্যেই আছে। ক্রিকেট বল বা কাইটে বল যেটা আমরা বলে থাকি, তো ওই বলটা একটু ভারী হওয়ার কারণে ওই বলটা দিয়ে কিন্তু বল করলে একটু গতি এমনিতেই বেশি পাওয়া যায়, এটা আপনারা সবাই মোটামুটি ধারণা রাখেন। যাই হোক, এভাবে চাইলে আপনারা খুব সহজে বলের গতি দেখতে পারবেন। এরপরে রয়েছে কুইক ট্যাপ। কুইক ট্যাপে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন। স্টার্ট অপশনে ক্লিক করবেন তখন যখন আপনার হাত থেকে বলটা রিলিজ হবে তখন এছাড়াও স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করবেন এবং বলটা যখন স্টাম্পে বা ব্যাটে হিট করবে তখন স্টপ করবেন। তাহলে কিন্তু আপনাদের বলের গতিটা দেখতে পারবেন। আশা করছি আমার কথাটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এইভাবে চাইলেই কিন্তু আপনারা মোটামুটি আপনাদের বলের গতিটা চেক করতে পারবেন এক ভিডিও আকারে, আরেক এই কুইক ট্যাপের মাধ্যমে। এই দুইটা মাধ্যমে মূলত আপনারা চাইলে আপনাদের বলের গতিটা দেখতে পারবেন এবং জানতে পারবেন আপনি কত জোরে বল করবেন এবং আপনাদের বলের গতি কত, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চেক করার পরে। আর যারা বলের গতি ইনক্রিজ করতে চান তাহলে আপনাদের কাজ হবে প্রতিনিয়ত বল করা এবং আপনাদের কাজ হয় ফুল রিদমে বল করা, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের গতিটা একটু হলেও। যাই হোক, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটাই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেল দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।